এতটুকু একটা শেডের জায়গা ছিল যেখানে আমাদের টিম দাঁড়াবার মানে কেউ একজন সরলে আরেকজন দাঁড়াবে এরকম একটা অবস্থার মানে এখানে মাইগ্রেনের ব্যথা আমি প্রথম দিন যখন ওই স্পেসে যে আমার মাইগ্রেনের ব্যথা চলতো আমি জাস্ট এইখান থেকে একটুখানি হেঁটে যাচ্ছিলাম সেটাই আমার মনে হচ্ছে আমি শেষ হয়ে যাব কারণ ওই তাপটা শরীরে নেওয়ার একটা ব্যাপার ছিল তা আমি এখানে অনেক দিন থেকেছি মানে আমি এটা নিয়ে অনেক স্টোরি আছে অনেক গল্প আছে এগুলো শেয়ার করতে চাই অবশ্যই তো যেটা হয়েছে যে আমি যখন প্রথম বললাম যে লুক টেস্টে তখন দেখলাম যে ওইখানকার অঞ্চলের স্পেসের মানুষদের সাথে আমাকে খুব আলাদা লাগছিল মানে আমরা ভিডিও করছিলাম তখন বলছিল যে তোমাকে আরবান লাগতেছে এটা হবে না এরকম সেটা আরও ভেতরে ঢোকার গল্প আছে সো ওদের সাথে মানে এখন 10টা মানুষ ওই অঞ্চলে দাঁড়ালে এবং আমি দাঁড়ালে যাতে সবাই মনে হয় যে এটা সবাই একই অঞ্চলের মানুষ মানে আমাকে যাতে আলাদা না মনে হয় তুষি যাতে নাম বা একটা শহরের মেয়ে যাতে না মনে হয় সো এটা ছিল প্রথম চ্যালেঞ্জ সো এটার জন্য মানে স্কিনটা আমার যে ন্যাচারাল স্কিন টোন সেটা আমার একটা সুবিধা যে আমার যে স্কিন সেটা আমি চাইলেই পুড়িয়ে কালো হয়ে যেতে পারি আবার চাইলেই আমি আবার যে আমার ন্যাচারাল টোন সেটা ফেরত আসে সেটা আমি এই জীবনে 2বার করেছি একবার হাওয়াতে তেমন কিছুই করি নাই বাট হাওয়ার থেকে রোদে অনেক এক্সট্রিম মানে সবচেয়ে চ্যালেঞ্জ ছিল যে আমি 6 মাস তো কোনো রকম শ্যাম্পু সাবান কন্ডিশনার কোনো প্রসাধনী ইউজ করিনি শুধু ওয়াটার কোনো সোপ কারণ সোপ দিলে ক্লিন হয়ে যায় আমি চাচ্ছিলাম আমার পোর্সগুলো বের হোক মানে পোর্স বলতে মানে ফ্রেকলস থাকুক আমার যে পান খেতে হতো আর নর্মাল আমার মা পান খায় তো পান খেলে আপনার দাঁতের মধ্যে এক ধরনের টেক্সচার আসে ওইটা চাচ্ছিলাম তো ওইটার জন্য আমি পান খাচ্ছিলাম কিন্তু ওদের মানে যেইটা খেলে আমার কাজ হবে সেটা হচ্ছে ঝিনুকের চুন ঝিনুকের চুন খাওয়া যাবে না পাথরের চুন খেতে হবে ওই অঞ্চলের মানুষ পাথরের চুন খায় অনেক লাল হয়ে যায় ওইটার কারণে মুখ পুড়ে যেত সো ওইটা প্র্যাকটিসের মধ্যে ছিলাম মুখের জিহ্বা ভারী হয়ে যেত অনেক অনেক কিছু আমি তো যে আমরা যে বাড়িটা বানালাম সেই বাড়িটা সবার সাথে মিলেমিশে আর্ট তারপর ওই যে বললো যে ওই এলাকার মানুষরা সবাই মিলে বসে আমরা ওই বাড়িটা বানিয়েছি তাদের সাথে আমিও কাজ করতাম লেবারের কাজ ওই টিলার উপরে উঠতাম অনেক কষ্ট মানে আপনি একবার উঠলে আপনার দম বের হয়ে যাবে তো গাছ লাগানো মাটি ফেলা ওইগুলো আমি করতাম কারণ হচ্ছে শুধু একটাই আমার স্কিন কেয়ার ছিল আমি সরিষার তেল লাগাই থাকতাম সেটা কারণ সরিষার তেল লাগিয়ে আপনি যদি রোদে যান তাহলে অনেক তার দ্রুত বার্ন হয় সো একদম চামড়া পুড়ে মানে কয়লা করে ফেলতে হবে কারণ কেন কি কারণ এটা মেকআপে কাজ হবে না কারণ ওখানে যে জায়গাটা আপনি যদি কালো মেকআপ দেন আপনি যদি দৌড়াদৌড়ি করেন বৃষ্টি হয় মেকআপ সরে যাবে আপনি ঘামলে আপনার রিয়েল স্কিন বের হয়ে যাবে আর ওই অঞ্চলে আপনি মানে এমনি থাকলে আপনি পুরো কালো হয়ে যাবেন এটা আলাদা কিছু করা লাগে না সো শুধু স্কিন না আসলে এটা মানসিক জায়গাটা পৌঁছানো শুধু আমাকে লুকে দেখা গেল যে একটা অন্য চরিত্র সেটার সাথে তো আমার মানে আমার অভিনয়টা বা ওই ক্যারেক্টারটা করতে হবে সেটা সাইকোলজি মানে ওই আমি যে চরিত্রটা করেছি এই প্রথম আমি কোনো একটা চরিত্র করেছি যার কোনো নাম নাই এটা বলে দিলাম আগের থেকে তো ওই চরিত্রের সাইকোলজিতে থাকা এত সহজ না কারণ দেখতে মনে হয় সহজ কিন্তু এটা যখন করতে চাই তখন সেটা অনেক ডিফিকাল্ট আমি বলবো যে হাওয়া তো অবশ্যই আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ কাজ আমার প্রথম অভিনয় আমি যেখানে অ্যাজ অ্যান অ্যাক্টর ডিফারেন্ট ক্যারেক্টার এক্সপ্লোর করি তারপরেও আমি কাজ করেছি কিন্তু সেগুলো রিলিজ হয়নি এবং তারপর তো রোহিতের জার্নিটা আসলে এটা সহজভাবে বলতে গেলে অনেক টাফ এটা সিনেমাটা দেখলে আপনারা আরো রিলেট করতে পারবেন আমি আরো অনেক কথা হয়তো প্রশ্ন করলে তখন বলতে পারি এটা আসলে আরো 1 বছরের বেশি হয়ে গেছে শুট